বন্ধুরা, যে ফুলটি আজকে আপনারা দেখতে পাচ্ছেন গাছটির নাম নয়নতারা। ফুলটি দেখে সবাই হয়তো চিনতেই পেরেছেন এটি খুব একটা নর্মাল ভ্যারাইটি এবং যেটা বাগানের যে কোনো জায়গায় সব সময় দেখা যায়। এবং আমাদের প্রত্যেকের বাগানে যদি একবার কেউ এই নয়নতারা গাছ করে থাকি তাহলে বাগানের আশেপাশে মানে বিভিন্ন রকম আগাছার মতো টবে টবে জন্মে থাকে এবং সেগুলোকে একটা সময় আমরা আগাছা পরিষ্কারের মতো পরিষ্কার করে ফেলেও দিই, এত পরিমাণে এর জন্ম হয়। কিন্তু এই গাছটি যে একটা সুন্দর ফুল এবং তার সঙ্গে সঙ্গে গাছটাকে একটা সুন্দর শেপ দিয়ে বাগানের সৌন্দর্য বাড়িয়ে তোলা যায়, সেটা কিন্তু আমাদের অনেকেরই জানা ছিল না। কিন্তু অনেকেই গাছগুলি করি কিন্তু তার সঠিক শেপ দেওয়ার চেষ্টা করি না। আর গাছগুলির একটা সবচেয়ে বড় লক্ষণ হচ্ছে গাছ যেদিন থেকে বড় হওয়া শুরু হয় সেদিন থেকে তার ফুল দেওয়া শুরু হয়। তো এই গাছটি নিয়ে কেন এত কথা বলছি, তো গাছটিকে একটু দেখুন আপনারা। গাছটি কিন্তু প্রচুর পরিমাণে ফুল রয়েছে, 1-150 ফুল এখানে রয়েছে এবং প্রতিনিয়ত এর থেকেও বেশি পরিমাণ ফুল ফুটবে আগামীতে আরও, সেই ব্রাঞ্চগুলি এবং কড়ি কিন্তু আরও রয়েছে। এবং এই গাছটি এত সুন্দর করে তোলার পেছনে মূল কারণটি রয়েছে, এখানে 8 ইঞ্চি মাপের টব ব্যবহার করেছি আর তার সঙ্গে এই গাছটিকে আমি করেছি ঘেঁষে। তো এবার ঘেঁষে আমরা চন্দ্রমল্লিকা করি, তার সঙ্গে সঙ্গে আমি নয়নতারা এবছর প্র্যাকটিস করেছি এবং তাতে দেখেছি রেজাল্ট অত্যন্ত ভালো এবং গাছও কিন্তু অত্যন্ত সুন্দর হয়ে থাকে। তো এত সুন্দর গাছ কে না করতে চায়, তার জন্য আপনাদের জন্য এই সিক্রেট টিপসটি আজকে নিয়ে এসেছি। এই নয়নতারা গাছ কী করে এত সুন্দর করা যায়। এবং গাছটি কিন্তু শুধু এখানেই স্টপ না, আমি চাইলে আরোটা চওড়া করতে পারতাম, আরও লম্বা করতে পারতাম, আরও ঝাড় করতে পারতাম এবং সেটা কোনো ব্যাপারই ছিল না, বিশেষ করে নয়নতারা। কারণ এই গাছটি এত সুন্দর একটি লক্ষ্মী গাছ যার উপর যে কোনো রকম এক্সপেরিমেন্ট এবং যে কোনো রকম কিছু করা যায় তাতে কিন্তু গাছ বিগড়ে যায় না বা গাছে খাবার দাবার নিয়ে কোনো সমস্যা দেখা যায় না। কম বেশি হয়ে গেলেও কোনো সমস্যা নেই, গাছ কিন্তু নিজে থেকে প্রচুর পরিমাণে শক্তিশালী। এবার গাছটি কি করে এত সুন্দর করা হলো, সবার প্রথমে বলি বাগানের যে কোনো জায়গায় এই গাছ কিন্তু দেখা যায়। এটা আমি মার্চ মাসের শেষের দিকে, এপ্রিল মাসের শুরুতে যখন আমি বাগান পরিষ্কার করি সেই সময় আমার মাথায় বিষয়টি আসে। তখন আমি একটা 4 ইঞ্চি মাপের টবের মধ্যে ঘেঁষে এই গাছটিকে বসিয়ে দিই। বসিয়ে দেওয়ার পর প্রতিনিয়ত জল দেওয়া এবং তার সঙ্গে সঙ্গে চন্দ্রমল্লিকা যেভাবে আমরা পরিচর্যা করি ঠিক সেভাবেই এই গাছটিকেতেও আমি আমার যে চন্দ্রমল্লিকা যে পরিচর্যাগুলি সে একই পরিচর্যা এখানে করে এসেছি। এখানেও ঠিক আমি 1 গ্রাম জলে 1 লিটার জলে 1 গ্রাম মতো ডিএপি 20-20-20 বা এনপিকে 20-20-20 যেটা হয় সেটা আপনারা ব্যবহার করবেন। এবং আমি কন্টিনিউ এটা ব্যবহার করে এসেছি যেহেতু ঘেঁষে, এবং পুরো জলটা 1 লিটার জলই এই গাছে আমি ব্যবহার করতাম প্রথম অবস্থা থেকেই। এবার গাছটি যখন 4 ইঞ্চি মাপের টবে ছিল, গাছটি প্রথম অবস্থায় দেখা যায় গাছে ফুল চলে আসে। এবার ফুলটিকে কিন্তু ভেঙে দিতে হবে, তারপর তার ব্রাঞ্চ বেরোবে, যতগুলি ব্রাঞ্চ বেরোবে প্রত্যেকটা ব্রাঞ্চের মাথায় আবার ফুল চলে আসবে, কড়ি চলে আসবে। সেটা আপনাকে দেখে দেখে কন্টিনিউ সেটাকে পিঞ্চিং করে করে একটা শেপ নিয়ে আসতে হবে। ঠিক 45 দিন ওই 4 ইঞ্চি মাপের টবে রাখবেন, তারপর তার টব চেঞ্জ করুন। টব চেঞ্জ করে একটা ফাইনাল টবে দিন, বা আপনারা চাইলে পরবর্তী আরও বড় টবে দিয়ে আরও চেঞ্জ করে আরও পিঞ্চিং করলে আরও ফুল পাবেন। এবং আমি দুটো টব চেঞ্জ করেছি এবং তারপরের টবে 8 ইঞ্চি মাপের এই টবটি ব্যবহার করেছি এবং এখানে আমি ঘেঁষে এটাকে লাগিয়ে দিয়ে আবার একই রকমভাবে চন্দ্রমল্লিকার মতোই এই গাছেও একই রকম খাবার ব্যবহার করেছি এখানে। এবার খাবার ব্যবহার করার পরে এবার এখানে একটু তার সঙ্গে সঙ্গে লিকুইড ফার্টিলাইজার যেগুলি হয় 12-61-0 সেটা 2-1 স্প্রে করেছি 15 দিন পর পর। আর তার সঙ্গে আর কোনো রকম কোনো খাবার এখানে ব্যবহার করিনি। আর বাগানে সাধারণত যে সমস্ত অ্যান্টিফাঙ্গালগুলি থাকে বা পেস্টিসাইড অ্যান্টিফাঙ্গাল থাকে যেগুলি স্প্রে করা হয় সেই নিয়ম অনুযায়ী এদেরকেও স্প্রে করা হয়েছে। এর বাইরে কোনো রকম কোনো পরিচর্যা নেই, খুব সহজ পরিচর্যা, শুধু একটাই পরিচর্যা, সেটা হচ্ছে পিঞ্চিং। তার বাইরে গাছে কোনো ডিফেক্ট হয় না, গাছে কোনো রোগ ব্যাধি হয় না, আর গাছ নিজের আনন্দে বেড়ে ওঠে এবং খুব সুন্দরভাবে গ্রো করে। তো আপনারা প্রত্যেকেই গাছটি করতে পারবেন এবং এই রকম গাছ যদি বাগানে 10টা টবে থাকে তাহলে ভাবুন দেখতে কত সুন্দর লাগবে। আর ভিনকার কিন্তু এখন বর্তমানে প্রচুর কালার রয়েছে, আরও সুন্দর সুন্দর কালার রয়েছে, সে সমস্ত কালারও যদি আমরা করতে পারি, সাদা, লাল, নীল, সেগুলো যদি এইভাবে করতে পারি তাহলে কিন্তু সেই বাগানটি কিন্তু দেখতে কিন্তু অসাধারণ সুন্দর হয়। এবং আপনারা এটা প্রত্যেকে করুন এবং খুব সহজ একটা পরিচর্যা এবং খুব সহজভাবে এই গাছটি করা যায়। এবার আসি মাটিতে যারা করতে চান, মাটিতেও এটা আরও সুন্দর হবে এবং সেখানে যদি আপনারা খাবার দেন সেখানেও কিন্তু এত সুন্দর হবে এবং জৈব খাবারেও কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে ওঠে, কারণ এর টবের মধ্যে যে কোনো একটা জায়গায় সে খুব সুন্দরভাবে বেড়ে ওঠে। সেই হিসাব করে কিন্তু এরা মাটিতে খুব সুন্দরভাবেই হবে এবং আপনারা চাইলে মাটিতেও এটাকে করতে পারেন। এবং আগামীতে আমি মাটিতেও একটি করে দেখাবো আপনাদের কী অবস্থায় দাঁড়াচ্ছে। আর এটা কিন্তু সবচেয়ে সহজ এবং নর্মাল ভ্যারাইটি আমার ছাদ বাগানে আমি এটাই রাখি, কারণ এটাই আমার খুব প্রিয় কালার, একটা খুব ভালো লাগে এই ফুলটিকে। আর প্রত্যেকে যারা যারা করতে চাইছেন তারা তারা কিন্তু এখন থেকেও যদি করেন তাহলেও কিন্তু আপনারা অন্তত সেপ্টেম্বর মাসের দিকেও কিন্তু এর থেকে ভালো ফুল পেয়ে যাবেন। তো খুব সহজ, কারণ বর্ষার সময় আমরা অনেকেই ভাবি ছাদ বাগান আমরা কী করব, এবং তার জন্য কিন্তু এই আইডিয়াটি এবং অসম্ভব সুন্দর একটি আইডিয়া এবং আপনারা প্রত্যেকে এটাকে করুন। আর ভিডিওটি আর কিছু বলার নেই, এভাবেই করতে হবে, প্রত্যেকেই করতে পারবেন, খুব সহজ। তো ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।